দর্শক, যে খবরটি আপনাদের সামনে আমি দেব তা মোটেও এই সরকারের জন্য সুখকর কিছু নয়। খবরটি হচ্ছে এপিপিজি। এটি যুক্তরাজ্যের একটি সংস্থা। এপিপিজিতে হয় হচ্ছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। তার মানে শুধু যে সরকারি দল তা নয়, বিরোধী দল সরকারি দল মিলিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা পার্লামেন্টে মেম্বার আছে তাদের মিলে একটি গ্রুপ এপিপিজি। তারা বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে এবং সেই রিপোর্টটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে পাঠিয়েছে। তারা সেখানে বলেছে, সহিংসতা ও অস্থিরতার পরও অনেকের জন্য আনন্দের বাণী, আনন্দ ও আশার বাণী নিয়ে এসেছিল শেখ হাসিনার পতন। মানে অনেক সহিংসতা হয়েছে, অস্থিরতা হয়েছে দেশে, তারপরও মানুষ আসলে স্বস্তি পেয়েছিল যে শেখ হাসিনার পতন হয়েছে, এখন হয়তো ভালো দিন আসবে, সেরকমটি এখানে বোঝানো হয়েছে। কিন্তু তারপর 2000-এরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তার মানে শেখ হাসিনার পতনের পর মাত্র এই 3 মাস অথবা 3.25 মাসের মধ্যে 2000-এরও বেশি সহিংসতার ঘটনা তারা নথিভুক্ত করেছে। তারা বলছে বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে পরিণত করেছে বর্তমান সরকার। আমরা এমনও প্রমাণ পেয়েছি এই সরকারের কার্যকারিতাকে প্রশ্নের জন্ম দিচ্ছে। এই সরকারের কার্যকলাপগুলো নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। অবিলম্বে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা বন্ধ করতে হবে। তার মানে তারা বলতে চাচ্ছে যে রাজনৈতিক অস্ত্র হিসাবে এই সরকার আইনকে ব্যবহার করছে। অবশ্যই মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে হবে। তার মানে তারা বলতে চাচ্ছে যে মানবাধিকার এবং আইনের শাসনের ব্যত্যয় ঘটছে বাংলাদেশে। এবং তারা শেষে বলেছে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এটা নিরাপত্তা পরিস্থিতি, আইনের শাসনের অভাব। এটা তো আমরা জানি যে এই মুহূর্তে আইনের শাসনের অবস্থা কতটা খারাপ বাংলাদেশে। নিরাপত্তা বলতে আসলে তো পুলিশ বাহিনীর কি অবস্থা আমরা জানি। পরে বলছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। দেখেন, সংখ্যালঘুদের কথা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং ইসলামী উগ্রবাদীদের উত্থান, এটিও তারা কিন্তু উল্লেখ করেছে। ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ নানান বিষয়ের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা যুক্তরাজ্যের এপিপিজি, আমি তো প্রথমে বললাম, তারা তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে দেখানোর জন্য। তারা এই রিপোর্টটি হয়তো সংগ্রহ করেছে বাংলাদেশ থেকে, তাদের প্রতিনিধি আছে বা বিভিন্ন সংবাদ থেকে বা পরিস্থিতি থেকে। এখন এই যে একটা আন্তর্জাতিক ব্যাপার, এটি যুক্তরাজ্য একটা খুব গুরুত্বপূর্ণ দেশ পৃথিবীর জন্য, এবং তারা এখনই এই 3 মাসের মধ্যে এই সরকারের বিরুদ্ধে যে একটা রিপোর্ট তৈরি করেছে সেটি আসলে সরকারের জন্য ভালো নয়। আসলে সরকারের জন্য ভালো নয় বলতে তো এটি আমাদের দেশ, আমরা থাকি এই দেশে, আমরা বসবাস করি এই দেশে, আমরা যারা জনগণ, আমাদের জন্যও তো এই রিপোর্টগুলো ভালো না। তো এগুলো কি আসলে সরকার আমলে আনছে কিনা সেটি দেখার বিষয়। সরকার আমলে এনে তারা কি ব্যবস্থা নেবে, এই রিপোর্টকে কতটা গুরুত্ব দেবে, সেটি নির্ভর করছে সরকারের উপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।